আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি এবং রান্নার একটি টিপস। শীতে যেহেতু চলে এসেছে, রুটি আমরা কম বেশি সকাল সন্ধ্যায় সবাই পছন্দ করি। সকালের নাস্তা তো অবশ্যই থাকবে, তো এটা সংরক্ষণ করার একটি টিপস আপনাদেরকে খুব সহজ এবং ইজিলি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সাথে থাকতে খুবই ইয়াম্মি এবং টেস্টি সন্ধ্যার নাস্তা বলেন, সকালের নাস্তা বলেন, মাত্র 2টি ডিম দিয়ে 4-5 জনের একটি নাস্তা আইটেমের রেসিপি। আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন। ফার্স্টে এখানে আমি বেলে নিচ্ছি কয়েকগুলো রুটি। আগে আমার মাকে দেখতাম রুটি হাত দিয়ে না ধরেই কীভাবে জানি গোল করে ফেলতো এভাবে বেলে বলে। কিছুটা ট্রাই করেছি, বাট পুরোপুরি ওরকম গোল রুটি আমি বানাতে পারি না। যাই হোক, যেমনটা পারছি বানিয়ে নিয়েছি। তো আসুন দেখিয়ে দিই কীভাবে রুটিগুলো সংরক্ষণ করলে একদম 5 থেকে 7 দিন অনায়াসে আপনারা রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো রুটি বেলে নিয়েছি। যাদের ভাইয়েরা অফিসে যায় এবং কি সকালের নাস্তা রুটি ছাড়া চলেই না, প্রতিদিন হয়তো শীতের মধ্যে একটা ঝামেলা মনে হয় রুটি বানাতে গেলে, তাদের জন্য খুবই কাজে আসবে। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি 2টা টিস্যু। 2টা টিস্যুকে আমি পার্ট বাই পার্ট খুলে একদম 8টা করে নেব। দেখতে পাচ্ছেন হয়তো কিভাবে আমি প্রতিটা টিস্যুকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে পার্ট বাই পার্ট আলাদা করে নিচ্ছি। এটি একটা টিস্যুই ফার্স্টে আমি বিছিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা রুটি, এর উপরে আরেকটা টিস্যু বিছিয়ে আবারও দিয়ে দিলাম আরেকটা রুটি। এরকম প্রত্যেকটা রুটির উপরে একটা করে পাতলা পাতলা করে টিস্যু দিয়ে দেবো, এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি আমি এভাবে দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু প্রায় 8টা রুটি দেওয়া হয়ে গেছে। উপরে আমি আরেকটা রুটি দিতে পারবো, সেটা উপরে একটু ময়দা ছিটিয়ে আবারও উল্টে আবার একটু ময়দা ছিটিয়ে এভাবে যদি আপনারা 8 থেকে 10টা রুটি একবার টানা রেখে দেন, আমার মনে হয় 1 সপ্তাহ কিছু হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আশা করি সবার কাজে আসবে, এভাবে ফলো করে ট্রাই করতে পারেন। তো আসেন চলে যাই রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো 2টা ডিম দিয়ে কীভাবে 4-5টা রুটি ভাজা যায়, একদম ডিম পরোটা। ফার্স্টে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, কুচি কুচি করে নিয়েছি ধনেপাতা এবং অল্প কিছু কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম এখানে আমি একে একে 2টা ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে একদম মিক্সড করে নেব। একদম পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সব কিছুর সাথে একদম মিশিয়ে নিয়েছি। তো আশা করি এইভাবে পুরোটা ভিডিও দেখে থাকলে অবশ্যই অনেক অনেক ইয়াম্মি এবং টেস্টি একটি রেসিপি তৈরি করতে পারবেন। সন্ধ্যার নাস্তাতে দিলেও একদম বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই খেয়ে একদম খুশি হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন রুটিগুলো এইভাবে টিস্যুটা ধরলে টান দিলে কত ইজিলি সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটা টিস্যুর সাথেও কিন্তু লেগে যায় না। আমি কিন্তু এটা 2 দিন পর এটা থেকে উঠাচ্ছি, মানে ফ্রিজ থেকে বের করে 2 দিন পর রেসিপিটা করছি। তারপরেও একটা টিস্যুর সাথেও কিন্তু রুটিগুলো ভেজে যায় নাই, ছিঁড়ে যায় নাই। 5 থেকে 10 দিন রেখে দিতে পারবেন। তো এই তো আমি রুটিগুলো উঠিয়ে ডিমের মধ্যে জাস্ট উল্টে পাল্টে ফার্স্টে তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার আমি রুটিটা দেওয়া হয়ে গেলে উপর থেকে চামচ দিয়ে অল্প অল্প করে ডিম উপরে দিয়ে নিব। জাস্ট 2 থেকে 3 চামচ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট এটা যদি নিচটা হয়ে যায় আমি এবারও এটা উল্টে এর উপর পাশটাতেও আবার সেম প্রসেসে আমি আবার উপর থেকে 2 থেকে 3 চামচ করে ডিমটা দিয়ে নিব। তো একটু টেস্ট বাড়ানোর জন্য, একটু বেশি আলাদা টেস্টি হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু শসা কুচি, একটু ধনেপাতা। যদি আপনাদের হাতে টমেটো সস থাকে ওইটা দিয়ে নিলে আরও বেশি মজা হয় এবং টেস্টি হয়। তো এই তো আমি এভাবে উল্টে পাল্টে তৈরি করে নিলাম একটি নাস্তা আইটেম। আশা করি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। পরপর আমি আবারও সেম প্রসেসে ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে ভরিয়ে, তারপরে এর উপর থেকে এইভাবে যদি আপনারা ভাজেন 2টা ডিম দিয়ে কি বলেন ভাজা যাবে না। 5 থেকে 6টা রুটি একদম সকালের এবং সন্ধ্যার নাস্তা পারফেক্ট একদম ইয়াম্মি এবং টেস্টি একটি রেসিপি। তো আশা করি আমার ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে, একটু শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, কে কে এখনও এই নাস্তাটা খান নাই এবং কে কে এখনও করেন নাই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।